সুযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় কিছু ঘটতে পারে। এই সুযোগটা কারা নিতে পারে, কিভাবে নিতে পারে, আমরা আসছি সেদিকে। গুরুত্বপূর্ণ কিছু জরুরি ইঙ্গিত আসছে। দর্শক, বাংলাদেশের একজন বুদ্ধিজীবী এবং ধর্মীয় বিশেষজ্ঞ, যদিও তার ধর্মীয় বোধ চিন্তা এগুলোর সাথে আমি ব্যক্তিগতভাবে মোটেই একমত নই, কিন্তু তিনি ধর্মের একটা সেক্ট নিয়ে কাজ করেন, তার কিছু দর্শন আছে, ফিলোসফি আছে, এগুলো নিয়ে কাজ করেন, তার অনুসারী আছে। আমরা বলছি যে আমরা তার সাথে একমত নই, কিন্তু আছে, তার গণতান্ত্রিক অধিকারের প্রতি আমাদের শ্রদ্ধা, এবং তার যেগুলো আমরা সমর্থন মনে করি না বা নাজায়েজ মনে করি সেগুলোর বিরুদ্ধে আমরা প্রচারণা চালাবো, কিন্তু তার অধিকারের উপর আমরা হস্তক্ষেপ করবো না। কথা বলছি ফরহাদ মাজাহার সম্পর্কে। ফরহাদ মাজাহার ধর্মীয় নেতা হিসেবে সরকারের সাথে বৈঠক করেছেন, এতে অনেকে ক্ষুব্ধ যে তিনি কিভাবে ধর্মীয় নেতা, ইসলামের যে মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে স্বীকৃতি দেয় না, যেমন তিনি নিজেই লালনবাদী, নদীয়বাদী বা ইত্যাদি ইত্যাদি বলেন, ভাববাদী। ঠিক আছে, লালনবাদ একটা ধর্ম হিসাবে যদি আমরা ধরি বা ইসলামের একটা বিভ্রান্ত সেক্ট হিসাবে ধরি, তিনি ওই সেক্টের প্রতিনিধিত্ব করেছেন, হতে পারে, সমস্যা নেই। তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন শিথিলতার সুযোগে সরকারকে উৎখাতের চেষ্টা হচ্ছে। এর মানে এই যে ডক্টর ইউনূস একটু নরম, আওয়ামী লীগকে ধোলাই দিচ্ছে না, বিএনপি উল্টোপাল্টা করে, চাঁদাবাজি সন্ত্রাসী করে, অর্থ পাচারও করে। বিএনপি অর্থ পাচারের অভিযোগ এসেছে, প্রায় 180 কোটি টাকা পাচারের অভিযোগ এসেছে যুবদলের সভাপতির বিরুদ্ধে। বিএনপির কেন্দ্রীয় নেতারা এখন এই চাঁদাবাজি করছে, কিন্তু বিএনপি কিছু বলে না, তাদের ধরে না, মানে সরকার। এই যে সামগ্রিক শিথিলতা, এই সুযোগে ডক্টর ইউনূস সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হতে পারে। ফরহাদ মাজাহার এই কথাটা বলেছেন, এটা জরুরি এবং গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে আমরা চিহ্নিত করতে চাই। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে ডক্টর ইউনূস সরকারকে কিছুতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, ডক্টর ইউনূসের কিছু হতে দেওয়া যাবে না। দেখেন, এখানে দুইটা বিষয়। ভারত ডক্টর ইউনূসকে হত্যা করতে পারলে কিন্তু করবে, এমনকি একটা পর্যায়ে যখন বিএনপি দেখবে যে না, রাজনীতি যে সুষ্ঠু ধারায় যাচ্ছে, তাদের খাওন থাকে না, তাদের রাজনীতিও শেষ হয়ে যেতে পারে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, তখন তারাও চাইবে ডক্টর ইউনূসকে ফেলে দিতে। কারণ বাংলাদেশ যে বাস্তবতা আছে, যেভাবে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে, তাতে ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ যোগ্য না। এবং এই যে সংস্কার করা, এতে যেভাবে বিদেশি সমর্থন থেকে শুরু করে সবাইকে ঐক্যবদ্ধ করে রাখা দরকার, এটা ডক্টর ইউনূস ছাড়া অন্য কোনো ফিগার বাংলাদেশে নেই যে তিনি এটা পারবেন। অতএব একমাত্র এখন আশা ভরসার প্রতীক ডক্টর ইউনূস। অতএব ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে, এটা ভারত করবে, আওয়ামী লীগ করবে। আর 1-2 বছর পার হলে যখন দেখবে যে বিএনপির এই হাটে বাজারে কিংবা ট্রেন লঞ্চ স্টেশনে খাওয়া বন্ধ হয়ে গেছে, তখন তারাও চাইবে ডক্টর ইউনূসকে ফেলে দিতে। অতএব এই সুযোগ দেওয়া যাবে না, শিথিলতা দেখানো যাবে না। যে কোনো চাঁদাবাজ অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিএনপির লোকজন অর্থ পাচার করলে তাকে গ্রেপ্তার করতে হবে, বিএনপির লোকজন চাঁদাবাজি করলে যত বড় নেতাও গ্রেপ্তার করতে হবে। বিএনপির যে নেতা থানায় লবিং করতে যাবে চাঁদাবাজদের পক্ষে, তাকেও ধরে পেটাতে হবে, তাহলে ঠান্ডা হয়ে যাবে, শিথিলতা দেখানো যাবে। নাহলে ওই বিএনপি একদিন তাদের স্বার্থে ডক্টর ইউনূসকে খেয়ে দিবে। ফরহাদ মাজাহারের বক্তব্যের ব্যাখ্যায় এটা আমরা বলতে চাই। এবার আসি ফরহাদ মাজাহার কি বলেছেন। রাজনৈতিক দল, ছাত্রনেতা ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মাজাহার। সেখানে নানা ইস্যুতে কথা বলেছেন তিনি। সেসব বিষয় তুলে ধরেন জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দিয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মাজাহার। এছাড়া সংখ্যালঘু নির্যাতন, ভারতে অপপ্রচার, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে। ডয়েচে ভেলে প্রশ্ন করেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠকে আপনি তো ছিলেন, সেখানে সব ধর্মের প্রতিনিধি তো উপস্থিত ছিল, এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। দেখেন, না, অল্প সময়ের মধ্যে সব ধর্মের প্রতিনিধিত্ব উপস্থিত তো সম্ভব নয়, অধিকাংশ ছিলেন। আমি সেখানে আমার বক্তব্যে বলেছি যে যারা মূলত আন্দোলন করেছে সম্মিলিত সনাতনী জোট, তারা ছিল না, হিন্দু মহাজোট তারা ছিল না। কারণ হিন্দু ছিল এটাই যথেষ্ট, কিন্তু হিন্দুদের মধ্যে সেক্টারিয়ান ভিত্তিক, সংগঠন ভিত্তিক থাকতে হবে, এটা জরুরি নয়। তবে আমি মনে করি যেমন কোনো শিয়া প্রতিনিধি আমি দেখিনি, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা সুন্নি হিসেবে পরিচিত, তারা প্রো আওয়ামী লীগ ছিল, কিন্তু আওয়ামী লীগ বিরোধীও ছোটখাটো একটা অংশ আছে, তাদের একজন প্রতিনিধি থাকলে ভালো হতো। আহলে হাদিসের ছিল, ইটস গুড। এছাড়া কাদিয়ানীদের কেউ ছিল না, তারাও তো বাংলাদেশের একটা অংশের প্রতিনিধিত্ব করে। তো এগুলো থাকলে মনে হয় আরো কার্যকর হতো, কারণ কাদিয়ানীদের একটা অংশ বিদেশিদের দালালি করতে পারে, এই জন্য তাদেরকেও সঠিক পথে রাখাটা জরুরি।
আপনি তো লালন তারপর মাজারে হামলার ব্যাপারে কথা বলেছেন। আমি মানুষের অধিকার, নাগরিক অধিকার নিয়ে কথা বলি, ধর্মীয় অধিকার নিয়ে কথা বলা আমার কাজ। মাজার ভাঙা নিয়ে ডেফিনেটলি কথা বলেছি। যারা মাজার ভেঙেছে তাদের ধরেছি চিন্ময়কে, এটা আমি বলেছি। ফরহাদ মাজার আসলে ওই চিন্ময়ের মুক্তি চেয়েছিলেন, বা সবচেয়ে ধরাটা খেয়েছেন চিন্ময় ইস্যুতে। কারণ জনগণ ফরহাদ মাজারকে এখন নেতিবাচক ভাবে দেখে, কারণ চিন্ময়ের সাথে তার ছবি, চিন্ময়ের ছবি থাকতে পারে, ছবি ফখরুলের সাথেও আছে, কিন্তু মূল শাহজাহান চৌধুরীর সাথেও আছে, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে চিন্ময়ের মুক্তি চেয়েছেন, একজন দেশদ্রোহীকে মুক্তি চেয়েছেন। এবার ভারতের সুর, ইসকনের সুর এবং ফরহাদ মাজারের সুর মিলে গিয়েছে। এই কারণে ফরহাদ মাজার কিন্তু এখন জনগণের কাছে অত্যন্ত সমালোচিত। তবে হ্যাঁ, তার অনেক রাজনীতি প্রেডিকশন ভবিষ্যতে কি করতে যাচ্ছে এগুলো আমরা গুরুত্বের সাথে দেখবো, কারণ এগুলো অতীতে অনেক কিছু সত্য হয়েছে। লালন ভক্তদের অনুষ্ঠান করতে দিল না, এই বিষয়ে তিনি বলেছেন, আলোচনা করেছেন। এই যে গ্রেপ্তার লালন ভক্তদের, এই সব বিষয় নিয়ে বেশি কথা বলেছেন। এখন এই লালন ভক্ত বা তার ওই সেক্টারিয়ান মতবাদ প্রতিষ্ঠিত করতে গিয়ে আবার ভারতের সাথে হাত না মিলান, এটা একটা প্রশ্ন। সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগটাও আছে, সেটা কি সংখ্যার পার্থক্য? আসলে কি সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে? অবশ্যই সংখ্যালঘু নির্যাতন ঘটনা ঘটেছে, ফরহাদ মাজার বলছেন, এতে কোনো সন্দেহ নেই। গরিব মানুষের উপর আঘাত এসেছে, তাদের জায়গা দখল হচ্ছে। আজকে আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের কুকাণ্ডগুলো ভিন্ন একটি দল করছে, এই হলো কথা। ফলে সংখ্যালঘু নির্যাতন হয়নি এটা আমি বলবো না। এর মানে আওয়ামী লীগের কাজগুলো কে করছে? বিএনপি করছে। এটা তো সত্য কথা, ফরহাদ মাজার এই কথাটা সত্য কথা যে আওয়ামী লীগের কাজগুলো অনেক কিছুই বিএনপি করছে। অতএব দর্শক, ফরহাদ মাজারের যে মূল পয়েন্টটা এখানে আমরা আলোচনা করতে চাই, যে শিথিলতার সুযোগে সরকার উৎখাতের চেষ্টা হচ্ছে। এই সরকার উৎখাতের চেষ্টা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ভারত মিলে করতে পারে। অতএব আমাদের সতর্ক থাকতে হবে, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে, সংস্কার করতে হবে, সবকিছু ঠিক করতে হবে। নির্বাচিত সরকার আসলে সমস্যার সমাধান, এইসব ভুয়ো কথা আমরা বিশ্বাস করি না। 4 বছর পর নির্বাচন দিতে হবে।